জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায় হাজারের বেশি শিল্প কলকারখানা। এসব প্রতিষ্ঠানের মালিকদের কেউ কেউ একাধিক মামলায় আছেন কারাগারে, কেউ বা রয়েছেন বিদেশে পালিয়ে। এদের মধ্যে আবার অধিকাংশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নামে বেনামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের। অভিযোগ আছে বিদেশে অর্থ পাচারেরও। এই তো গেল বন্ধ কলকারখানা আর এসব প্রতিষ্ঠানের মালিকদের কথা। এর বাইরেও একই রকম চলছে এমন প্রতিষ্ঠান রয়েছে বেশ কিছু। ইতিমধ্যে ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে এমন ১২০০-এরও বেশি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ হয়ে যাওয়া এসব প্রতিষ্ঠানকে নতুন করে চালু করতে ৪০,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন করতে যাচ্ছে ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা, যার আওতায় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ২০,০০০ কোটি টাকা, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১০,০০০ কোটি টাকা এবং বাকি ১০,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে কৃষি খাতে। তবে বিপুল পরিমাণ এই অর্থের যোগান কোথা থেকে দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। যদি আপনি উদ্ঘাটন করেন, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়নকে স্বাগত জানালেও সামষ্টিক অর্থনীতির ঝুঁকির বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রাষ্ট্রের টাকা লুটপাট করেছে তাদের প্রতিষ্ঠানকে এর বাইরে রাখার পরামর্শ তাদের। যেখানে 18 লাখ কোটি টাকার মধ্যে 6.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, তার বন্দোবস্ত না করে আপনি যখন শুধু অর্থায়ন করেন তখন বোঝা যাবে প্রিন্টের উপর চাপ পড়বে, ঋণের উপর চাপ পড়বে। কারণ হচ্ছে আপনার রেভিনিউ জেনারেশনে কিন্তু এই ধরনের বিপ্লবী কোনো ধরনের ভূমিকা আমরা এখনো চোখে দেখতে পাচ্ছি না। একদিকে বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে, আবার ঋণ নিয়ে আবার ট্যাক্স পেয়ারদের মানি নিয়ে যদি রুগ্ন প্রতিষ্ঠানকে আবার আপনি আর্থিক সহায়তা এই মুহূর্তে দেন, তাহলে তারা যদি সার্ভাইভ করতে ব্যর্থ হয় ভবিষ্যতে, তাহলে তো বাংলাদেশ সামনের দিনে ঋণ নিতে নিতে দেউলিয়ায় পরিণত হবে। সুতরাং আপনি রুগ্ন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে, নীতি সহায়তা দেওয়ার আগে আপনাকে বারবার চিন্তা করতে হবে। যদিও অর্থের যোগান মুখ্য বিষয় না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, কর্মসংস্থান বাড়িয়ে সামাজিক শৃঙ্খলা বাড়ানোই প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি। টাকাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় না। সব প্রতিষ্ঠানকে যে শুধু আর্থিক সহায়তা দিয়েই উৎপাদনে ফিরিয়ে আনা যাবে তা না। কিছু কিছু প্রতিষ্ঠান ভালো অবস্থায় আছে, তাদের লিকুইডিটি ক্রাইসিসও নেই, কিন্তু তারা রাজনৈতিক কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তারা ফ্যাক্টরি চালু করতে রাজি হচ্ছে না। অতএব ফ্যাক্টরি চালু করা হোক, ফ্যাক্টরি স্বাভাবিক নিয়মে চলবে, তার নিরাপত্তা বিধান করার শতভাগ দায়িত্ব রাষ্ট্রের, তবে তো সেই ফ্যাক্টরি চালু হবে। অর্থাৎ টাকা দিয়েই যে সবগুলি ফ্যাক্টরিকে বন্ধ ফ্যাক্টরি চালু করা হবে তা না, এক একটার জন্য এক এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে। টাকা ছাপিয়ে অর্থ সহায়তা না করে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি তারল্য পরিস্থিতি ভালো রয়েছে এমন ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাঈম কামাল, এখন, ঢাকা।